नमस्कार बंधुरा आमी बांटी दास कलकाता सोदपुर থেকে আর আমার পাশে বসে হচ্ছে প্রদীপ দা পায়রা জগতে খুবই ফেমাস লোক তিনি প্রফেশনাল একজন অ্যাস্ট্রোলজার জ্যোতিষ শাস্ত্র নিয়ে অনেক পড়াশোনা করেছে আর কলকাতা অনেক চেম্বার আছে আর বর্তমান বাড়ি হচ্ছে না বর্ধমান। আমি পায়রা দূর থেকে ছাড়তে না পারার কারণ হচ্ছে আমার কাছে অত সময় নেই, দাদার কাছে 4 চাকা আছে আর দাদা প্রচুর শহর এই শহর থেকে ওই শহর ঘুরে বেড়ায়। দাদা কিছু পায়রা আমার কাছ থেকে নিয়ে গেছে, আমার বাড়ির বাচ্চা, তো দাদা এখন নিজে বলবে দাদা পায়রাগুলো আপনি ছাড়াছুড়ি করেছে, কত দূর দিয়ে ছেড়েছে, রেজাল্ট কী আছে, এটা দাদা নিজে বলবে। ভাই প্রথমেই বলবো, রেসিং পায়রা পুষতে গেলে আপনাকে কিন্তু প্রচুর সময় দিতে হবে। আপনি বাড়ির বাচ্চা বানাবেন, হট করে 10-15 কিলোমিটার দূর থেকে ছেড়ে দেবেন, সে বাচ্চা বাড়ি চলে আসবে, সেটা কিন্তু নয়। প্রথমে বাচ্চাটাকে আপনাকে ওড়াতে হবে, দিয়ে বাড়ি কিন্তু সেটিং করতে হবে, তারপরে আপনি প্রথমে 5 কিলোমিটার দূর থেকে ছাড়লেন, 2-3 পালকের বাচ্চা 5 কিলোমিটার দূর থেকে ছাড়লেন, তারপরে রেঞ্জটা 25 কিলোমিটার করলেন, এমনি করে বাড়ি 50, 100, 150, এই 150 কিলোমিটার রেঞ্জে যদি আপনার গোটা চারদিক থেকে বাড়িতে ছাড়া হয় পায়রাটা, এই গ্যাস ফিরে আসে, তাহলে সে পায়রা আপনি মোটামুটি অনেক 500 কিলোমিটার দূর থেকে আরামসে। এই ভাইয়েরই পায়রা ব্লু বার ছিল, তা গ্যাংটক থেকে ছাড়া হয়েছিল, সঙ্গে অন্য পায়রা ছিল, আমাদের 3টে পায়রা আমরা ছেড়েছিলাম। তো সাংহাইয়ের পায়রা ছিল দাদার কাছে, আমি সাংহাইয়ের ছোটো সাইজের প্রেসার আছে। তো সকাল কুয়াশা ছিল আকাশে কি ছাড়ার দিন, শীতকালে একটু কুয়াশাটা কেটে যাওয়ার পরে 8:30টার সময় আমরা ছেড়েছিলাম আর কি। তো সে পায়রা একটা বিকাল ওই অন্ধকার হওয়ার সময় করে ওই ফাল্গুন চৈত্র মাস ছিল এরকম বাড়ি চলে আসে, আর পরের দিন সকালবেলায় 2টো পায়রা বাড়ি ফিরে এসেছিল। আচ্ছা, কত কিলোমিটার দিক দিয়ে ছেড়েছিলেন দাদা আমার পায়রা? এই ভাইয়ের ওই ব্লু বাড়ি সঙ্গে চেকার্সের জোড়ার বাচ্চা, ভাইয়ের বাড়ির ফিমেল আর আমাদের কালেকশন করা মেল চেকার্সের সঙ্গে বাচ্চা, সে আন্দামান থেকেও এসছে, ঠিক আছে, আন্দামান থেকেও বর্ধমান ব্যাক করে এসছে একদিন পর, ঠিক আছে। আর 500-600 কিলোমিটার কোনো ব্যাপার না। আমার ফোন নাম্বারটা পর্যন্ত নিয়ে নেবেন, আমার বাড়িতে আসতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনাকে ব্যস্ত থাকতে হবে, প্র্যাকটিস করাতে হবে রীতিমতোভাবে বাচ্চাকে। আমার প্রফেশনটা হচ্ছে আমি বাস্তুবিদ, গোটা বেঙ্গলি আমাকে ঘুরে বেড়াতে হয়, হ্যাঁ, তা আমার লর্ডের আমি মানে উপদেশটা আর কি। তো সেই জন্য গোটা বেঙ্গল ঘুরে বেড়ার এই সুযোগটার জন্য আমি এদিক সেদিক বাচ্চা নিয়ে যেতে পারি, লোককে দিয়ে দিয়ে ছেড়ে দেগা। তো সেই সেখানে নওসাদ এসেছিলো, আপনারা নিশ্চয়ই চেনেন, হ্যাঁ। তো নওসাদ ভাইকে বললাম যে দুটো পায়রা নিয়ে দাদা বলুন। সাহারনপুরের নওসাদ দা খুব ফেমাস মানুষ, হ্যাঁ। তো ও 4টে পায়রা নিয়ে ছেড়েছে সকালবেলা সন্ধ্যেবেলার মধ্যে, ভাইয়ের পায়রাও ছিল। তো আপনারা প্র্যাকটিস করাবেন, ভাইয়ের পায়রা খারাপ না, আমি গুরুবার নিয়েছি, আমি ঠিক আছে খুব স্যাটিসফাইড, ওই জন্যই তো একটু ঠিক আসি। আজকেও দাদা এসছে, বর্ধমান থেকে এসছে, সকালে বেরিয়েছে, ঠিক আছে। আমার খুব সৌভাগ্য দাদা আসে, বহু বছর ধরে দাদার সাথে পরিচয়। আর আবার বলছি, রিপিট করছি, দাদা কিন্তু পায়রা বেচে না, দাদার কাছে চীনে সাংহাইয়েরও পায়রা আছে, এক্সট্রিম লং ডিস্টেন্স, মানে মিনিমাম 800 কিলোমিটার 700 কিলোমিটার থেকে স্টার্ট, 1000-1200 কিলোমিটার দাদা এই দূরে দূরে ছাড়াছাড়িও করে। আর ভিডিওটা কোনো সেলস প্রমোশনের জন্য নয়, ভিডিওটা জাস্ট একজনের সাথে আর্গুমেন্ট হয়েছে যে দাদা কি আছে না আছে একজনকে দেখান। এই যে ভদ্রলোক, একজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কীরকম, তার পার্সোনালিটি কী আছে, তো এর জন্য এই ভিডিওটা বানানো। আমার টোটাল কটা পায়রা আপনি ছেড়েছেন? টোটাল আমি এই ভাইয়ের কাছ থেকে মোটমাট 10-12টা পায়রা নিয়েছিলাম। তো আমাদের ব্লুবার ছিল 4টে, চেকার্স ছিল 2টো, আর রেড ছিল, রেডটা শৌখিন, রেডটা অতটা কার্যকর পায়রা না, হ্যাঁ। তো ব্লুবারের রেজাল্ট, চেকার্সের রেজাল্ট কোনো সন্দেহই নেই, হ্যাঁ। আমি প্র্যাকটিস করাতে পারি, আমি খারাপ কিছু বলবো না, হ্যাঁ। আমি তো বহুদিন পায়রা নিইনি ভাইয়ের কাছ থেকে। কত বছর পরে এসেছেন দাদা? প্রায় আমি 2018-17 পায়রা নিয়েছি, আজকে দেখুন না 24 না, তার মাঝে একবার লকডাউনে এসেছিল, মাঝে মাঝে কথা হয়, দাদার সাথে যোগাযোগ আছে আমার। আমি পুরো রেফারেন্স দিকে যদি চাই যে পায়রা ভালো নেবো, রেসিং পায়রা পুষবো, আমি চোখ বুঝে তো ওর নামটাই করি যে আপনি ওখানে চলে যান, ও ঠকাবে না কমসে কম, না চিটিংবাজ নয়, চিটিংবাজ তো লাইনে ভর্তি, কিন্তু এই ছেলেটা চিটিংবাজ নয়, আপনাদের আমি বলে গেলাম। আমার নাম্বার নিয়ে নেবেন, বর্ধমান পিজন দেখবেন, বর্ধমান পিজন আমাদের চ্যানেল, আমার নাম্বার নিয়ে নিতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, বাড়িতেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। দাদার কাছে এই মুহূর্তে রয়্যাল টেডিও রয়েছে, খুব ভালো প্রাইস, রাতের অন্ধকারে পায়রা ছাড়ে, ভোর 4টায় পায়রা ছাড়ে, 12 ঘন্টা, বিকাল 3টে-4টে, সকাল 4টে থেকে বিকাল 3টে-4টে, তাই তো? আড়িয়ালা 35, হ্যাঁ, পায়রা রয়েছে এখন, পায়রা রয়েছে, রেসিংও ছোটোবেলাকার সব বাবার শখ ছিল। তো রেসিং কিন্তু প্র্যাকটিস করাতে হবে, শেষ বললাম,
প্র্যাকটিস না করে হট করে আপনি নিয়ে ছেড়ে দেবেন বেসিং পাড়া বাড়ি চলে আসবে, এটা কিন্তু না কখনো না। আপনি প্রথম দিনে আপনি 200 কিলোমিটার হ্যাঁ। বা এইসব লং ডিস্টেন্স হাঁটছেন, ওটা হয় না। সবসময় শর্ট থেকে শুরু করতে হয়। আর একদম মানে বেসিক কথাটা হচ্ছে যে ওকে যখনই এক পালক করলো ওকে গিরিবাজ পাড়ার মতো উড়িয়ে আপনার বাড়িটা ভালো করে চিনিয়ে নিতে হবে, ব্যাস। তাহলে কিন্তু কাজটা আপনার কমপ্লিট হয়ে গেল। আর বাড়ির থেকে মানে 3-4 দিক থেকে ওকে 5-6 কিলোমিটার দূর থেকে ছাড়তে হবে। ওই কোর্সটা কমপ্লিট করে নিলে 50 কিলোমিটার 60 কিলোমিটার প্রথম মানে কিচ্ছু অসুবিধা নেই, একদম এক চান্সে চলে আসবে। আপনি প্র্যাকটিস করেন না, অসুবিধা কিচ্ছু নেই। তো আমার ব্যক্তিগত মত ব্লু বার চেকার্স রেসিংয়ের সেরা একদম। তারপরে জানি না কি আছে। আর রেড চেকার, গোল্ডেন চেকার এগুলি শৌখিন, হ্যাঁ। এগুলি কম কিলোমিটার কভার করলেও এগুলি সবার আগেই মানুষ নিতে চায়, কারণ কালারের ওপর ডিমান্ড বেশি। দেখতে ভালো লাগে চেকার্স ব্লু বার। চেকার ব্লু বার এটা আমি সবাইকে বলি, আর যারা একটু শৌখিন কালারের দিকে যায় তারা রেড চেকার নেয়। আর ব্লু চেকার ব্লু বার সবসময় টপে থাকে, এরাই পারফরমেন্স করে ওয়ার্ল্ড ওয়াইড, মানে এরাই প্রাইজগুলো নেয়। তাই তো দাদা, ঠিক বলছি তো একদম। আর পায়রা যদি নিতে হয় আমাকে জোড়াটা বাদ দিয়ে দেবেন। দাদা প্রচুর এক্সপিরিয়েন্স, দাদা নিজে এসে পছন্দ করে নিজে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ যদি মনে করে ওই নসল আমার কাছে রয়েছে, জোড়াটা আমাকে বাদ দিয়ে দেবেন। আর ওই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, যে বলেছিল ভাই 700-800 কিলোমিটার কভার করিয়েছে, তবুও দাদা সময় পায় না। আশা করি দুবার ব্লু চেকার যা দিয়েছে তার থেকেও বেশি যেতে পারে। ঠিক বলছি দাদা? একদম। আর পায়রা কলকাতার দিকে দাদা আসলে, আমার পায়রা বা দাদা নিজের পায়রা কলকাতা থেকে ছাড়ে, দাদা বাড়ি বর্ধমানে কত মিনিটে যায় দাদা কলকাতা থেকে? কলকাতা থেকে বর্ধমান কেউ বিশ্বাস করবেন না, একটা মাদি পায়রা আছে ফিমেল আর কি, বয়স্ক একটু 4-5 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, সে আমি মাঝে মাঝে আমার শ্যামবাজার চেম্বার আছে গালিব স্ট্রিট, আপনারা জানেন, আপনারা পায়রা হোসেন তারা গালিব স্ট্রিট নিশ্চয়ই চিনবেন। তো সেখান থেকে আমার চেম্বারে ঢোকার আগে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে ছেড়ে দেবে। তো মিনিট আধ ঘন্টা পর 25 মিনিট পরে বাড়ি থেকে ফোন আসে, এবং আম গাছে এসে বসে পড়েছে। হ্যাঁ, তো এগুলো তো বিশ্বাস করবেন না। এবার কি ওই পায়রাটা অন্তত 25-30 বার কলকাতা থেকে বর্ধমান গেছে, তা ওর কাছে 25-30 মিনিট 100 কিলোমিটার রান করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর পায়রার বয়স বর্তমানে 5 বছর হবে দাদা, 5 বছর করে গেছে। আর একটা কথা বলি, ওকে ধান খাওয়াবেন, কাগনি দানা খাওয়াবেন, সপ্তাহে 2 দিন সর্ষে দেবেন, হ্যাঁ, আর ভিটামিনটা রাখবেন, আর ওয়ার্মিংটা অবশ্যই করিয়ে নেবেন শীত আসার আগে আর গরম আসার আগে, বছরের 2বার। বেশি কিছু খাওয়াতেও হবে না, হ্যাঁ, তাহলেই যথেষ্ট। আচ্ছা দাদা, রেসিংকে প্রথমত বাচ্চা থেকে বড় করার জন্য কিছু ভিটামিন বা কিছু মেডিসিন বা কিছু খাওয়াতে লং ডিস্টেন্সের জন্য, বা আপনি কখনো খাইয়েছেন? দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে সবসময়, যে পায়রা যেন বডি ওয়েট বেড়ে না যায়, এমন কোনো খাবার বেশি করে খাওয়াবেন না যে পায়রার বডি ওয়েটটা বেড়ে যায়। কিন্তু বডি ওয়েট হবে না, অথচ পুষ্টিগুণটা ঠিকঠাক থাকবে, এরকম খাবার চয়েস করতে হবে। ধানের উপর কোনো খাবার হয় না, ধান, বাগড়িদানা, সর্ষে, মুসুরি কলাই, একদম খোলার সময় মুসুরি কলাই, প্রোটিন, প্রচুর মাত্রা প্রোটিন থাকে। আর ওকে প্রোটিন কিন্তু খাওয়াতেই হবে। আপনারা ডিমের খোসা দেবেন, ক্যালসিয়াম দেবেন, মাসে একবার ভিটামিন দেবেন, আর সেপ্টেম্বর মার্চ মাসে ওয়ার্মিংটা করিয়ে দেবেন। একদম দেশি ট্রিটমেন্ট, আর কোনো কিছু না। আর দিনে অন্তত যেন রোদ পায় 2-3 ঘন্টা, আর যেন চান করার জায়গা থাকে, ফ্রেশ থাকে যেন পায়রা সবসময়। আমার পায়রাগুলো হাতে এমনি পাউডার ছিল, যেগুলো ধরেছিলেন হাতে, হ্যাঁ, এই ভাইটা ভালো কথা বললো, হাত দিলেই একটা পাউডারের মতো জিনিস কিন্তু হাতে লেগে যাবে। আর পায়রা যতই চান করান, গায়ে কিন্তু জল লাগবে না, সেই কিন্তু সুস্থ পায়, একদম গায়ে জল লাগবে। আর রেশার যেটা হতেই হবে, বৃষ্টির মধ্যে কলকাতাতে। আচ্ছা, পাউডার নিয়ে কথা হচ্ছিল, প্রদীপদা আমার বাড়িতে এসেছিল, আজ থেকে 7 বছর আগের ঘটনা, তাই তো? 2017 পায়রা নিয়েছি, হ্যাঁ 16-17 হবে, অ্যাকচুয়াল মনে নেই, এক্সাক্ট সালগুলো আমরা বলতে পারবো না। তো সেই পায়রা আমার প্রদীপদা মনে আছে, ভাই তুমি এসছো, তোমার বাড়ি একটা জিনিস দেখে ভালো লেগেছে, পায়রা গায়ে একটা পাউডার আছে, হাতে ধরছিল, আমার মনে আছে ঘরে, বলছে হাতে ধরছে, হাত সাদা হয়ে আছে। হ্যাঁ, ওটা স্বাস্থ্যবান পায়রার লক্ষণ হচ্ছে, স্বাস্থ্যবান যে পায়রা হবে তার গায়ে ওই ক্যালসিয়াম কোলিয়ানটা থাকে, ক্যালসিয়াম কোলিয়ানই বলে। জল যখনই পড়বে স্লিপ করে দেবে, ধুলো পড়লে স্লিপ করে দেবে। যেমন আমরা কলা পাতায় যখন জলটা দিই, জল লাগবে না। আমি কলকাতাতে ছেড়েছি পায়রা, বৃষ্টি পড়ছে, হ্যাঁ, নিম্নচাপ হয়ে রয়েছে, দেখি তো পায়রা যায় কিনা, সেও কিন্তু বাড়ি ব্যাক করছে বৃষ্টির মধ্যে, কিন্তু ভেজে নাই, মানে জলও শরীরে লাগছে না। না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে তো? খাওয়া দাওয়া দিতে হবে ঠিকমতোভাবে, যত্ন করতে হবে, সময় দিতে হবে, কিছু নেই। যাই হোক দাদা, ধন্যবাদ। আর প্রদীপদা আসছে বাড়িতে, প্রদীপদাকে কিছু পায়রা শখ করাতে হবে, ঠিক আছে?
আমার সৌভাগ্য যেদিন হবে আমিও প্রদীপদার বাড়ি যাবো, দূরটা অনেকটা বেশি। কিন্তু গেলেই না, হ্যাঁ, প্রদীপদা অনেক রিকোয়েস্ট করেছে, অনেকবার বলেছে ভাই আসো, কিন্তু ওই একই কথা, আমার সেই পায়রা মানে সকালে বেরোলে আমার ঘড়ি দেখতে হয় যে বিকালে বাড়িতে ঢুকতে হবে, পায়রা খাওয়াতে হবে। বাড়িতে কেউ মানে তো ভাই নেই, না ভাই থাকলে হয়ে যেত। ভাই আছে, কিন্তু ভাই এগুলি কোনো কিছুই বোঝে না। ও ঠিক আছে, আমি একা, আমাকেই সব দেখতে হয়, তো সেই জন্যই আমার কোথাও বেশি দূরে যাওয়া হয় না। যাই হোক, যদি কোনো দিন হয় না, তুমি একটু শোনো, লোকের কথা শোনার দরকার নেই, আমি বলি। হ্যাঁ, যদি তুমি একটু প্র্যাকটিস করো, যে চ্যালেঞ্জ করলে দেখিয়ে দেবে। আমার পরিষ্কার কথা হচ্ছে, চ্যালেঞ্জ করলে আসো, তুমি দেখে না আমি এর জন্যই আপনাকে আজকে সাথে রেখে ভিডিওটা বানাবো। দাদা আমি যেতে পারছি না, কিন্তু কেউ এই তো যে আছে। ভিডিওটা তুমি করলে, তুমি চ্যালেঞ্জ করতে চাই, সে বর্তমান থেকে বাইরে নিয়ে চলে যাবে, অসুবিধা চলে নেই। যাক, প্রদীপদার বাড়িতে আছে, আমার লাইন আছে, প্রদীপদার বাড়িতেও নিয়ে যেতে পারেন। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার লাগলে আমাকে বলবেন, আমি দিয়ে দেবো কোনো প্রদীপদার। অসুবিধা নেই। আচ্ছা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দাদা। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ।